হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। দিন যায় দিন যায় দিন যায়, দিন যেতে 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 একদিন দেবর্ষী নারদ এই পৃথিবীর মাঝারে তাকে শ্রেষ্ঠ লোক বলে মনে করে। তার মনে বড় অহংকার যে আমি শ্রেষ্ঠ ভক্ত, আমার উপরে আর কোনো ভক্ত নেই। মনে করে পৃথিবীতে যতগুলো তীর্থস্থান রয়েছে সব জায়গা সে ভ্রমণ করে দেখেন, কোথাও গিয়ে একটু মুক্তি পাওয়া গেল না, কোথাও গিয়ে একটু শান্তি পাওয়া গেল না, সুখ পাওয়া গেল না। বলে এতগুলো জায়গায় আমি গেলাম, কোথাও গিয়ে আমি একটু শান্তি পেলাম না, সুখ পেলাম না। কোথায় গেলে আমি একটু সুখ পাবো? অবশেষে দেবর্ষী নারদ যখন বৃন্দাবনে শ্রী যমুনার তটে এসে উপনীত হইলেন, অমনি সে ভাবছে কি এই বৃন্দাবনে এত শান্তি, এই বৃন্দাবনে এত সুখ। ভাবতে সে অদূরে যমুনার কূলে দেখতে পেল একটা খুব যুবতী রমণী, দুজন বৃদ্ধাকে নিয়ে বারবার তুলবার চেষ্টা করছে, পারছে। জল দিচ্ছে, ধরে তুলবার চেষ্টা করছে, পারছে না। বৃদ্ধা হয়ে গেছে তো, নড়বার চড়বার শক্তি পর্যন্ত। দেবর্ষী নারদ ভাবছে কি এই রমণীটি কে, যার এত সুন্দর রূপ, সে এত যুবতী, এই দুটি বৃদ্ধার সঙ্গে তার এখন কিসের সম্পর্ক? যাই তো তার কাছে, কাছে গিয়ে বলছে, গো তুমি কে? বলছে দেবর্ষী নারদ, তুমি এসেছো, আমাকে চিনতে পারবে না, আমার নাম হচ্ছে ভক্তি মহারানী। তুমি ভক্তি, কিন্তু এই দুটি তোমার কে? এদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ও এই দুটি আমার কে জানো? এই দুজন হচ্ছে আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য, আমি তার মা। বাবা সে কি, এটি কখনো পৃথিবীতে হতে পারে যে যিনি মা তার এত যৌবনে থেকে গেল, সে এত যুবতী, এত অল্প বয়সে রমণী, আর যারা পুত্র তারাই আমার বৃদ্ধা হয়ে গেছে কেন? এই কারণ বলছে নারদ, আমার পুত্র দুটি যেমন বৃদ্ধা হয়ে গেছে, আমিও তেমনি হয়ে গেছি। আমারও যৌবনে ছিল না, আমি এমন যুবতী ছিলাম না। কি হলো জানো নারদ? সব জায়গা ভ্রমণ করে 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 আমি যখন বৃন্দাবনের মাটিতে এসে পা রাখলাম, তখনই আমি আবার যুবতী হয়ে গেলাম, আমি আবার সুরূপ ফিরে পেলাম। আসলে কি জানো না, এই বৃন্দাবনটা হচ্ছে ভক্তির জায়গা, এখানে জ্ঞান আর বৈরাগ্যের কোনো জায়গা নাই। তাই আমার পুত্ররা জ্ঞান আর বৈরাগ্য তারা আর জীবন করতে পারল না, এমন বৃদ্ধা থেকে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বলেন মা, মুক্তি পাওয়ার জন্য ভক্তিকে আশ্রয় করতে হবে, ভক্তি ছাড়া মুক্তি পাওয়া যাবে। ভক্তি দিয়ে আমরা সব কিছু পেতে পারি। ভগবান বলেছেন আমার কাছে আসবার জন্য, আমার কৃপা পাবার জন্য ভক্তের চরণ ধরের মধ্য দিয়ে আমার কাছে আসতে হবে। ভক্ত সঙ্গ যদি না করা হয়, ভক্ত চরণ ধরি বিনা, ভক্তের কৃপা বিনা আমি তো কৃপা করতে তাকে পারি না। তাই আগে ভক্তের সঙ্গ করতে হবে, ভক্তের কৃপা লাভ করতে হবে, মনটাকে আগে পরিষ্কার করতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে। সেই হরিনাম সংকীর্তন প্রচার করলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই গোলক বৃন্দাবনের শ্রীকৃষ্ণ নিজে গৌর হয়ে, নিজে নদীয়ার মাঝারে আসতে 500 বছর আগে জন্মগ্রহণ করে সে তার লীলা প্রকাশ করে গেল। সে গৌর সেজে, সে ভক্ত সেজে অবতীর্ণ হইলেন। বাবা কেন? সে ভাবলেন আমি যদি ভগবান এসে যায় তবে আমি জীব শিক্ষা দিতে পারবো না, জীবগণ আমার শিক্ষা কেউ গ্রহণ করবে না। কেননা শাস্ত্রী বলেছেন যে নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিত ধর্ম জীবকে কখনো শেখানো না যায়। আমি নিজে জন্মগ্রহণ করে নিজে আচরণ করি, আমি জীবকে আচরণ শিখিয়ে দিয়ে যাব। শ্রী পরম দয়ার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী শব্দে সুন্দর, কৃষ্ণ শব্দে কর্ষণ করা বা আকর্ষণ করা, চৈতন্য শব্দে চেতন করানো, চৈতন্য ফেরানো, মহাপ্রভু শব্দে মহাভাবে বিভাবিত করা। ভগবান সুন্দরভাবে
গায়ে সকল করি হরিদেবীকে হরি নাম প্রদান করে মহাভাবী ভাবিত করলেন। পিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই গৌর সুন্দর আজ শ্রীধাম নবদ্বীপের মাঝারে তার শ্রেষ্ঠ ভক্ত শিবাস, সেই শিবাস অঙ্গন আলোকিত করে প্রভু আমার ভক্তবৃন্দের সঙ্গে করে হরিনাম সংকীর্তন রস আস্বাদন করছে। কেন ভাবে হরিনাম করছেন গো? তবু কপাটে দিয়া কীর্তন করে দেশে কপাট দিয়া কীর্তন করে পরময়া দেশে বসন্তে ঘর জ্বলিয়া মরে না পায় বেশে পসন্দিগা জলিয়া মরে না পায় প্রবেশে তারা জ্বলে মরে, তারা জলি মরে তারা জ্বলে মরে মধুর হরিনাম শুনতে না রে বসন্তে ঘর জ্বলে মরে। তারা মরিনা শুনতে পারে পসন্দিগা জলে মরে প্রভু আমার অন্তরঙ্গ লইয়া করে রসয় আস্বাদন বহিরঙ্গ লইয়া করে হরিনাম সংকীর্তন অন্তরঙ্গ লইয়া করে রস হরি 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 বলে হরি হরি তাই গৌর হরি বল, হরি বল, বলে সদায় হরি 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 বলে তাদের আনন্দ আর ধরে না রে হরি 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 বলে তাদের আনন্দ হরে নরে হরি 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 বলে প্রভু আমার শিরার সঙ্গলে অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন, বাহির অঙ্গ লইয়া করে হরিনাম সংকীর্তন। শিবা সম্মান আলোকিত করে যখন প্রভু আমার হরিনাম সংকীর্তন করছে, শিবাসের মনে হবে আনন্দ। শিবাস গদাধরকে ডেকে বলছেন, গদাধর জানো তো আমি না বড় ভাগ্যবান, আমি যে কত জন্ম সাধন ভজন করেছিলাম, যে সাধন ভজনের ফলে আজ সেই ভগবান প্রেমের ঠাকুর, করুণাময় ঠাকুর, দয়াময় ঠাকুর, সেই গৌর হরি আমার অঙ্গনে হরিনাম সংকীর্তন করছে।
আমি গৌরী বড় করিব ধারণ রাখিব হিয়ার মাঝে গৌরী বরণ করিব গোসল যেখানে দর্শন আমি গৌর বড় কর্ম ধর রাখব হিয়া মাঝে গৌর বড় করব ভূষণ যেখানে যাবে গৌরী বরণ করব ভূষণ গৌর বড় আমি করিব ভূষণ গৌরী বরণ আমি করব ভূষণ গৌর বড় আমি দেশে দেশে বেড়াবো সারব করিব ভূষণ গৌরী বরণ আমি দেশে দেশে বেড়াব সর্বঙ্গ করব ভূষণ গৌর বড় আমার গৌরী বরণ ফুলের ঝাপা লটনে বাঁধব চুলে গৌরী বলে বরণ করে পথে যাব চলে। আমি গৌর বড় ফুলের ঝাপা লটন বাঁধব চুলে গৌর বলে গাজন করে পথে যাব চলে আমার গৌরী বরণ গোরচনা গৌরী দেবী গোসাই আমি গৌরী বলে লুটাইব